হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বুশরা কবির। প্রথমবারের মতন একটা পেজ আজকে আমি লঞ্চ করতে এসেছি আমার প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং ওনাদের পেজেও লাইভটা সেম ভাবে চলে যাচ্ছে। আজকে আমরা চলে এসেছি থার্টিজ পেজটাকে আমার পেজের থ্রুতে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাতে। লাইভটা শুরু করার আগে লাইভটা শেয়ার করতে হবে, এরপরে আমরা লাইভটা শুরু করে দিব। আমাকে জানিয়ে দিতে হবে, ওই ফোনটা দাও, যে লাইভটা ক্লিয়ার আছে নাকি, সব দেখা যাচ্ছে নাকি, ওকে আছে নাকি। তারপর আমরা শুরু করব। প্রথমেই বলে দিই যে আমাদের দেশে হঠাৎ করে যে একটা বন্যার আর্তনাদ সৃষ্টি হয়েছে, এটার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু হচ্ছে গিয়ে ডোনেট করতে পারছেন, হেল্প করতে পারছেন। সো যে যেখান থেকে আছেন না কেন, যার যতটুকু সাধ্য আছে, কারো যদি 10 টাকাও থাকে, আপনার যদি হাতে 50 টাকার মধ্যে 10 টাকাও আপনি দিতে চান, আপনি কিন্তু 10 টাকা দিয়েও আপনি সাহায্য করতে পারেন। এই সাহায্যের জন্য কিন্তু আপনার কারো দৌড়াতে হবে না যে আপনি কোথায় ডোনেট করবেন, কিভাবে ডোনেট করবেন। আই এম শিওর বাংলাদেশের এখন প্রায় 80% মানুষদের বিকাশ সম্পর্কে আইডিয়া আছে। তো এটা কিন্তু বাই দ্য ওয়ে পুরো নন স্পন্সার্ড আমি একটা জিনিস বলছি, মনে করতে পারেন বিকাশকে প্রমোট করতেছি। নো, এটা কমপ্লিটলি আমি আমার নিজের থেকে বলছি। সেটা হচ্ছে গিয়ে আপনারা জাস্ট বিকাশে ঢুকে, বিকাশে এখানে নিচে কিন্তু একটা অপশন আছে, ডোনেট অপশন, আমি আপনাদের দেখাই দিই। সো আপনাদের আর ওয়েট করতে হবে না যে আমি কোন নাম্বারে ডোনেট করবো বা কি করব। তো আমি যতটুকু ঘাটাঘাটি করলাম এবং আমার কিছু কালিগস এবং আমার ফ্রেন্ডদের থ্রুতে মেসেজ, আমি বিভিন্ন পোস্ট দেখলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের বিকাশের পেজটা। বিকাশের অপশনের নিচে গেলেই কিন্তু আপনারা এই ডোনেশন এইখানে ক্লিক করবেন। এই ডোনেশনে ক্লিক করলে এখানে অনেকগুলা আপনাদের সংস্থার নাম আসবে, লাইক অনেক ইনস্টিটিউশন, এনজিও টাইপের, যারা নন প্যারেন্ট মানে কি বলবো, মানে কোনো ইয়া ছাড়া যে মানে যে এনজিও গুলো আছে বা ইনস্টিটিউশন গুলো আছে, সেখান থেকে আমি যেখান থেকে আমি মানে যেখানে আমি ইয়াটা দিয়েছি, মানে আমি পেমেন্ট করেছি। আমি আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমি যতটুকু পারি আমি ডোনেট করেছি, এবং আমি বিকাশের মাধ্যমে ডোনেট করেছি। এই যে আসুন্না ফাউন্ডেশন আমাকে কিন্তু চিনেও না, বা তাদের সাথেও কিন্তু আমার কোনো সম্পর্ক নাই, বাট আমি বিভিন্ন ডিফারেন্ট পোস্টের মাধ্যমে দেখলাম যে আসুন্না ফাউন্ডেশন একদম অথেন্টিক এবং ওনাদের রিভিউজ ভালো লেগেছে। সো আপনারা আসুন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করবেন। আসুন্না ফাউন্ডেশনটা ক্লিক করলে আপনারা, এই যে আমি আপনাদের দেখাই দিই, এরকম একটা অপশন আসবে। এখানে আপনি চাইলে আপনার নামটাও কিন্তু আপনি হাইড করতে পারবেন। এই অপশনটা আছে যে আমি আমার নাম পরিচয় দিতে চাই না, অসুবিধা নাই। এখানে আপনার নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস আছে, ওটা থাকলে দিয়ে দিবেন। আপনি কত টাকা দিতে চান, 10 টাকা থেকে 10 লাখ টাকা, মানে 10 লাখ টাকা তো আসলে ট্রানজাকশন হয় না, বাট অ্যাটলিস্ট 10,000 টাকা, 20,000 টাকা, যতটুকু আপনি দিতে পারেন বিকাশের মাধ্যমে কিন্তু আপনি এখানে ইজিলি দিতে পারবেন। আপনার কারোর জন্য আর ওয়েট করতে হবে না। সো এটা আমি এই কারণে লাইভটা শুরু হওয়ার আগে বললাম, কারণ হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের এখন সবচেয়ে আবার একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি যাচ্ছে, সেই জুলাই থেকেই আমরা দেখছি যাচ্ছে। বাট এখন আমাদের যেটা হতে হবে যে আমাদের বাংলাদেশের একটা বেস্ট পার্ট হচ্ছে আমরা কিন্তু নো ম্যাটার হোয়াট, আমরা কিন্তু সবকিছুতে খুবই ইউনাইটেড থাকি, যে যেখান থেকে পারি কিন্তু আমরা হেল্প করি। তো আমার মনে হয় এই আজকে লাইভে আসতাম না, বাট আমার মনে হয় যে এই লাইভের মাধ্যমে যদি আমি, তাহলে আমার 2টা লাইভ আর করা লাগে না। সো আমি আজকে একটা নিউ পেজও ইন্ট্রোডিউস করবো, বিকজ আজকের পেজটা হচ্ছে একটা বাংলাদেশি মেড পেজ, এবং আমরা এখন একটা বয়কট ইন্ডিয়ার একটা সেশন চলতেছে। ইটস কমপ্লিটলি ইউ, আপনি বয়কট করবেন না কিনা, বাট এর মধ্যে ইন্ডিয়ান ড্রেসেস মনে হয় না আমি প্রমোশনে যাব। তো আজকে আমি একটা বাংলাদেশি ব্র্যান্ড যে নিউলি লঞ্চড, একদমই আমার থ্রুতে আজকে হবে। সো যেহেতু বাংলাদেশি পেজ, এজন্য আমি আজকে লাইভটা করছি। আপু কি অবস্থা, অনেকদিন পর, ড্রেসটা নাইস, কোথা থেকে কে আপু? আমি এই মাত্র যে পেজটা লাইভ করব ওই পেজ থেকেই আমি সুন্দর করে আপনাদের সব ডিটেলস বলে দিব। আপনারা জাস্ট ইনবক্স করতে পারবেন। নতুন একটা পেজ লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 30s, এবং ওই পেজের জন্যই কিন্তু আজকে আমি কাজ করছি। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি ভিন্ন ভিন্ন জায়গায়, এবং যারা আমার সাথে যারা লাইভটা দেখছেন, অবশ্যই আমি সবাইকে বলবো যে আপনারা 10 টাকা, 100 টাকা, 50 টাকা, যতটুকুই পারেন আপনারা একটু কিন্তু ডোনেট করে দিবেন। আমার এই লাইভের মাধ্যমে যদি আমি একটা মানুষকেও মোটিভেট করতে পারি, 10 টাকা দিয়ে দিতে পারেন, আমি জানি এই 10 টাকাটা আপনার কিন্তু একটা টাইমে সেটা ডাবল হয়ে আসবে। কারণ আপনি যখন কাউকে ডোনেট করবেন, ওই টাকা কখনো মানে মাথ যাবে না, ওটা আপনার আরো ডাবল হয়ে আসে। সবসময় এটা আপনারা মাথায় রাখবেন। আপনি কাউকে ডোনেট করলে টাকা কিন্তু কখনো কারো যায় না, ওই টাকা কিন্তু ডাবল হয়ে আসে। মানে ইউ ওয়ন্ট বিলিভ, আজকে আমি
আমি আমি আজকে মানে আমি আসলে ডোনেশন প্রায়ই করি, বাট আমি এত ডোনেশন নিয়ে এত কথা টথা বলি না। এখন একটু বলা লাগে, বা এখন একটু লাইভে আসা লাগে, বা এখন একটু দেখানো লাগে যে আমি কোথায় কি খাওয়া দিচ্ছি বা কোথায় কি করছি। কারণ না হলে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তো কারণ সবাই তো দেখায়, মনে করে কি আমি দেখাইনি দ্যাট মিনস আমি করিনি। তো যাই হোক, এর জন্য ডোনেশনের কথাটা বললাম যে আমিও ডোনেট করেছি। তো এটা সব সময়ই করা হয় আমার যতটুকু টাকা পয়সা আছে ওখান থেকে। সো আজকে আমি টাকা দিয়েছি এবং একটা জায়গা থেকে কিন্তু আমার একটা টাকা চলেও আসছে। সো এটাই আমি জাস্ট আপনাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। টাকা দিলে কখনো টাকা আপনার শেষ হবে না, এটাই হচ্ছে গিয়ে কথা। টাকা সবসময় আসবে, নো ম্যাটার হোয়াট। তো আমি চাবো আপনারা অবশ্যই হেল্প করবেন সবাইকে, যে যেখান থেকে যেভাবে 10 টাকা দেন, 5 টাকা দেন, 100 টাকা দেন, 1 লাখ টাকা দেন, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা প্লিজ সবাইকে হেল্প করেন। হেল্প করতে আগিয়ে আসুন। আমার দেশের বাড়ি কিন্তু নোয়াখালী, আপনারা জানেন না কি না জানি না, এবং আমার নোয়াখালীর অবস্থা কিন্তু একদমই ভালো নাই। অনেক মানুষ ওখানে অলরেডি চলে গিয়েছে ত্রাণ নিয়ে। তো আমি নোয়াখালীতে যতটুকু পারি টাকা পাঠানোর চেষ্টা করেছি। রেস্ট ইজ আপ টু আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেল্প করবে সারা জীবন। আমাদের দেশটা ভালো থাকে না, প্রত্যেকবার আল্লাহ সবসময় হেল্প করে। ইনশাল্লাহ এবারও আমরা ওভারকাম করতে পারবো, বিকজ নো ম্যাটার হোয়াট উই আর ওয়ান, উই আর বাংলাদেশি। এবং পৃথিবী যে যেখান থেকেই দেখে না কেন, আমার মনে হয় যে আমরা আলটিমেটলি পৃথিবী যে যেখান থেকে থাকুক না কেন, আলটিমেটলি উই আর ওয়ান। তো আমার এই উই আর ওয়ান, আমাদের যে মেন্টালিটিটা, আমাদের এটা বেশি বেশি করে আরো জোরদার করতে হবে। এজন্য লাইভে আসা। লাইভটা খুবই শর্ট হবে, কিন্তু আমার লাইভটা শুরু করার আগে সবাইকে বলবো আপনার 10 টাকারও সামর্থ্য থাকলে প্লিজ 10 টাকা দিয়েও মানুষদেরকে ডোনেট করে হেল্প করবেন। এনিওয়েজ, আজকে আমরা একটা নিউ পেজ লঞ্চ করতে যাব। পেজটার নাম হচ্ছে 30s। এমন একটা পেজ আমরা লঞ্চ করব যে পেজের মধ্যে আপনারা 30-র নিচে থেকে শুরু করে 30-র উপরেও প্রত্যেকটা মেয়ে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে বাংলাদেশি প্রোডাক্ট কিনতে পারবে উইথ আ ভেরি গুড রেঞ্জ। সেটা ইউনিভার্সিটি গোয়ার হোক, কলেজ গোয়ার হোক, ওর কোনো কর্পোরেট মিটিং, মানে অফিস, আদালত, দেন বিজনেস করার সময় আমাদের এমন এমন ড্রেসেস লাগে যেটা আমরা সব সময় পড়তে পারবো, বাট আমরা গুড রেঞ্জের মধ্যে কোথায় পাবো? এটার জন্যই কিন্তু 30s মাত্র কয়েকটা কাপড় নিয়ে আমার কাছে চলে এসেছে আপনাদের সামনে মানে ইন্ট্রোডিউস হওয়ার জন্য, মানে ইন্ট্রোডাকশনটা আমার সাথে করতে চেয়েছে। আমরা খুবই সোন তাদের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর মধ্যে একটা মানে একটা ইয়াতে যাব, একটা চুক্তিতে যাব ইনশাল্লাহ। ওনাদের প্রথম লাইভ আমাকে দিয়ে শুরু হচ্ছে, এবং ইনশাল্লাহ সবকিছু আপনাদের দোয়া থাকলে কিন্তু ওনারা অনেক এগিয়ে যেতে পারবে। এবং আমার ফলোয়ার্সরা দে আর ভেরি গুড। আমি জানি তারা, আমি এরকম অনেক নিউ পেজ আছে 5টা লাইকও ছিল না, তাদের পেজকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার প্ল্যাটফর্মের মাধ্যমে স্ট্যাবলিশ করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। সো এখন 30s নামের একটা পেজ আমার কাছে এসেছে, শুধুমাত্র আমার কাছ থেকে হেল্প চেয়েছে, সো দ্যাট আপনারা জানতে পারেন এরকম একটা পেজ আছে। সো ওয়েলকামিং ইউ অল ইন আওয়ার নিউ লাইভ সেশন উইথ 30s। এবং কিছু কমেন্ট নিব, তারপরে আমরা জাস্ট কাপড়গুলা দেখিয়ে দিব। হাই বিউটিফুল, হাই আফসারা, হাই আপু, কি অবস্থা? ড্রেসটা কোথেকে আপু? এই পেজটাই 30s থেকে বুশরা করেন। জি বিশাল ভাইয়া। তারপর ও দ্যাটস গ্রেট, তাহলে বিসমিল্লাহ করবো। জি আপু প্লিজ, আপনি অবশ্যই কিনবেন, এবং আপনি আমার অনেক ভালো একটা অডিয়েন্স, আমি জানি কে আপু, আপনাকে নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। লাভ ইউর ইয়ারিংস, থ্যাংক ইউ সো মাচ। কোথেকে নিয়েছি পেজটা আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি, কিন্তু এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান আমি অলরেডি করছি নোয়াখালীতে, কালকে কুমিল্লা, অন্য জায়গায় যাবে ইনশাল্লাহ। কে আপু? ইয়া আপু, কে আপু? তোমরা তো মনে হয় নোয়াখালী বা চিটাগং এর, তাই না? আমার মনে আছে তোমরা, আমরা তো সিমিলারই ছিলাম। ওখানে কি আত্মীয়রা আছে? আমার ফুপিরা থাকেন ওখানে। আমারও বাড়ি নোয়াখালী। আমার বাবা চাচাদের কবর সব পানির নিচে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি বললা, কি শুনলাম এটা আফসারা? আল্লাহ, আমি জানি না আসলে এগুলা নিয়ে আমার মানে কিছু মানে বলার নেই। আজকের দিনটাও খুব মন খারাপ ছিল, বিশ্বাস করো। আজকেও আমি লাইভে আসতে যাচ্ছিলাম না, বাট এই পেজটার সাথে যেহেতু কথা হচ্ছিল অনেকদিন ধরে, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে করি, কারণ থার্সডে কিছু মানুষ হলেও লাইভ দেখবে আর কাপড় কম। সো জাস্ট আমি একটা ইন্ট্রোডাক্টরি লাইভ তাই আজকে করছি।
30s থেকে আপনারা যারা দেখছেন কাইন্ডলি কষ্ট করে 30s এর পেজটা 30s এ আপনারা পেজটাতে ঢুকে অ্যাটলিস্ট একটা লাইক ফলো দিয়ে আসবেন কষ্ট করে, ভালো লাগুক কি না লাগুক অ্যাটলিস্ট আমার ফলোয়াররা লাইক ফলো দিয়ে আসবেন। চিটাগংয়ে আমরা সন্দীপের, হ্যাঁ সন্দীপ তোমরা সন্দীপের, এখন মনে পড়ছে সন্দীপের। সো আমি যে আপু যে কাপড়টা পরে আছি এটা খুব আরামের একটা চিজ কটন টাইপের, এবং এটা খুবই ভালো লেগেছে বিকজ আপনারা জানেন যারা আমাকে ফলো করেন আমি সবসময় বলি আই লাভ ওয়ারিং পোলকা ডটস। এটা চার্জ দিয়ে দাও, আই লাভ ওয়ারিং পোলকা ডটস। সো আমার এই জন্য পোলকা ডটস এর ড্রেস পরতে খুব ভাল লাগে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা আমি পরে আছি। দিস ইজ আ ভেরি নাইস আউটফিট, এবং বাটনস গুলার মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা হয়েছে। দোয়া ছাড়া কিছুই করতে পারতেছি না, এই উইকে বাড়িতে যাওয়ার কথা ছিল আসলে। এমন একটা সিচুয়েশনে আমরা এখন পার করতেছি, পুরো জুলাইটা গেল এভাবে, এখন আগস্টে ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই ফাড়াটাও কাটিয়ে দিবে, এবং আমরা একটা খুবই সুন্দর একটা মানে খারাপের পরে ভালো আসে, আমি অলওয়েজ আমি সবসময় এটাতে বিশ্বাস করি। ইনশাল্লাহ এটাও আমাদের কেটে যাবে। আমাদের জাস্ট একটু মানে যারা কষ্টে আছে তাদের জন্য আমাদের জাস্ট অনেক বেশি দোয়া করতে হবে। ট্রাস্ট মি, আমি খাটে বসে থাকি বাট আমার খুব নিজেকে খুবই লুজার লাগে, মনে হচ্ছে কি করতেছি, এরকম ভালো লাগে না। যে আমি যতটুকু পারি আমি হেল্প করেছি, আপনারা অবশ্যই হেল্প করবেন। সবারই বিজনেস খারাপ যাচ্ছে, সবারই সব খারাপ যাচ্ছে, তাও যতটুকু পারেন 10 টাকা 100 টাকা 50 টাকা যা পারেন একটু জাস্ট আমরা ডোনেট করে দিব। আর আমি তো দেখিয়ে দিলাম বিকাশে আপনারা কারো হেল্প ছাড়াই মানে ডোনেট করতে পারছেন। এখানে বাটনস গুলা কিন্তু এমব্রয়ডারি করা, এটার বাটনস গুলো এমব্রয়ডারি করা, এখানে এই বাটনটাও এমব্রয়ডারি করা আছে, এবং আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা, খুবই সুন্দর। কে আপু তো অলরেডি বললেন যে অর্ডারই করে ফেলবেন। এটা কিন্তু হাই লো প্যাটার্নের, সামনের দিকে একটু হাই পিছের দিকে লো, সাইজেস দেওয়া যাবে, এবং আমাদের এই 30s এর কাপড়গুলা কিন্তু হচ্ছে খুবই লিমিটেড ইন স্টক থাকবে, সো দ্যাট সবাই যাতে না পড়তে পারে এরকম না, বাট সব সাইজই কিন্তু ওনারা দিতে পারবে। 30 থেকে 60 পর্যন্ত কাপড় পাবে, এবং 20 কাপড়ও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই জন্য নামটা রেখেছে একটু মিডল এজে 30s যারা এই বয়সে সবাই একটা কাপড় যে লাগে সবসময় পরার জন্য, এবং এগুলো দিস অল আর proudly made in বাংলাদেশ। সো পোলকা ডটস আমরা দেখতে পাচ্ছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা ছটপট অর্ডার করে ফেলেন। এটা একটা ব্ল্যাক প্যান্ট দিয়ে আমি পরেছি, এই ব্ল্যাক প্যান্টটা আরেকটা ড্রেসের সাথে, বাট আমি এই ড্রেসের সাথে জাস্ট পরে নিয়েছি। ব্ল্যাক প্যান্ট যদি বানাতে চান ওদেরকে অর্ডার করলেই হয়ে যাবে। এটা একটা ওয়ান পিস ওরা দিয়েছিল, প্রাইস কিছু দিছিল, এটা প্রাইসের জন্য ইনবক্স করে দেন, এবং এই পেজটার নাম হচ্ছে 30s। পেজটা অলরেডি ট্যাগ করে দিয়েছি। কালো কাপড়টা দাও। আমার লাইভ খুব শর্টলি শেষ হয়ে যাবে বিকজ জাস্ট কয়েকটা কাপড়। আজকে আমরা মেইনলি এসেছি পেজটাকে ইন্ট্রোডিউস করার জন্য আপনাদের কাছে, এরপর আমরা চলে যাব। এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমার একটা এটা কি বলে, এটা একটা কোর্ট সেটের মধ্যে ছোট ছোট করে বাটনস গুলা দেওয়া আছে। কোর্ট সেটস গুলা খুব সুন্দর করে গোল্ডেন করে বাটনস দেওয়া, একদম সফট একটা কটনের মধ্যে। সাইজেস কিন্তু দেওয়া যাচ্ছে, সাইজেস দেওয়া যাবে। সাইজ হচ্ছে গিয়ে সাইজের জন্য ইনবক্স করে দেন, প্রাইসের জন্য অসম্ভব রিজনেবল প্রাইসে 30s দিচ্ছে আপনাদের কিছু গো টু ওয়্যার, যেগুলো আপনারা সব সময় পড়তে পারবেন। এন্ড ইনফ্যাক্ট আমি এটা কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের দেশের যে অবস্থা, আমাদের এখন আসলে এমনি আমি কিন্তু বলছিলাম যে পাকিস্তানি ড্রেসও পরা উচিত না, ইন্ডিয়ান ড্রেসেসও পরা উচিত না। এখন কিন্তু এমনি বয়কট সেশন চলতেছে, সো বলতেছে সবাই যে ইন্ডিয়ান ড্রেসেস আর কেউ পরবে না। তাহলে আমার মনে হয় আপনারা এত কমে যদি বাংলাদেশি ড্রেসেস গুলা পাবেন, তাহলে কেন why should we go to India, right, to buy these dresses? যেখানে আমরা কম দামের জন্য ইন্ডিয়া থেকে ড্রেসেস কিনতাম, তো আমরা এখন বাংলাদেশি সুন্দর সুন্দর ড্রেসেস পাচ্ছি একই দামে। খুবই আরামের, এই মানে ইজি টু বাই অ্যান্ড মানে অ্যাক্সেসেবল, মোট কথা অ্যাক্সেসেবল। ফাতেমা আপু লিখেছে ক্লিয়ার, থ্যাংক ইউ আপু, লাইভ ক্লিয়ার আছে, লাইভ যেহেতু ক্লিয়ার আছে সো এই জন্য লাইভটা করছি। এই যে দেখো এখানে বাটনস গুলো একদম নিচ পর্যন্ত দেওয়া আছে, আরামের একদম এরকম করে হচ্ছে কি ইয়াটা দিয়েছে, গলার ডিজাইনটা দিয়েছে, এবং এটা নিচে ব্ল্যাক প্যান্ট যেটা আমি পরে আছি এটারই ব্ল্যাক প্যান্ট। সো এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, একটা ব্ল্যাক প্যান্ট আছে, এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। হাতাটা হচ্ছে কি একটু যে বালুন স্লিভস এর মতো
বালুন স্লিভের খুবই ক্লাসি ড্রেসগুলো, কারণ ওয়ান টোনের ড্রেসেস আমার সবসময় ভালো লাগে। স্লিভটা হচ্ছে এরকম সুন্দর। হুসনা পারভিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একদম একটা নিউ পেজ, মাত্র দুইটা ফলোয়ার মনে হয় আমি দেখেছি। আমি শুরু করলাম বিসমিল্লাহ বলে, আপনারা হেল্প করলেই ওনারা আগাতে পারবে। যেহেতু আমাকে বিশ্বাস করে পেজটা আমার সাথে শুরু করলো, আমি চেষ্টা করব আপনারাও মানে ওনাদের জন্য কিছু ভালো কিছু করতে, এবং আপনারাও আমাকে হেল্প করবেন সো দ্যাট ওদের পেজটা গ্রো করে। এটা ব্যাক পার্ট, ঠিক আছে। প্রাইসের জন্য ইনবক্স করে দেন, সাইজও দেওয়া যাবে। এটা দিয়ে দাও। এটার আরেকটা কালার আমাকে দিয়েছে। আজকে যেটা বললাম জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা লাইভ, সো জাস্ট খুবই শর্ট আমি একটা লাইভ করে দিচ্ছি। এই কালারের একটা কাপড়, এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। এখানে হচ্ছে ছোট ছোট করে বাটনস দেওয়া আছে, ছোট ছোট করে বাটনস দেওয়া আছে। আমরা লাইভ করছি 30s এর জন্য, আমরা লাইভ করে দিচ্ছি 30s এর জন্য। স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন। ব্ল্যাকটার মতনই, এবং এটা হচ্ছে এখন স্লিভ পার্টটা। তোমার ড্রেসটা নাইস। হ্যাঁ মাহি আপু, আমার এমনি পোলকা ডটস খুব ভালো লাগে। বাটনস গুলা কিন্তু কমপ্লিটলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওরা ইয়া করেছে, এখানে কিন্তু এমব্রয়ডারি করা বাটনস দিয়েছে, এমব্রয়ডারি করা বাটনস কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। প্যান্টটা দিও, ফ্রন্ট এন্ড ব্যাক। ভাইয়াকে বলো ওই যে ইয়া বানাইতে, ভাইয়া বুঝবে, বলে আসো। প্যান্ট এটা চিজ কটন টাইপের, একদম সফট নরম চিজ কটনের মধ্যে। এই কয়টাই তো ছিল না, চিজ কটনের মধ্যে খুবই আরাম। কালারটা, এই কালারটা পরার পর আমাকে খুবই ভালো লেগেছিল। আমি এটা ছবি তুলেছি, আমি ছবিগুলো আপলোডও করে দিব। আমার এই কালারটা খুবই ভালো লেগেছে, এবং ইনফ্যাক্ট এটাই পড়তে চেয়েছিলাম, বাট এটা আমি একটা ছবি তুলে নিয়েছি। বাট আমার পোলকা ডটসটাও খুব ভালো লাগছে। 4টা কাপড় দিছে, বাট 4টাই সুন্দর। মাত্র 4টা কাপড় দিয়ে আমরা মানে ইন্ট্রোডিউস করছি আপনাদের কাছে পেজটা। আজকে মেইনলি একটা ইন্ট্রোডাকশন লাইভ হচ্ছে, সো তাই জাস্ট 3-4টা কাপড় দেখাই দিলাম। এই যে একটা প্যান্ট, আর এটা হচ্ছে কি আমাদের যে ইয়াটা আর কি কোট সেটটা। সাইজ হচ্ছে, সাইজের জন্য ইনবক্স করে দিবেন, ওনারা সাইজ কিন্তু দিতে পারবে। এটা হচ্ছে স্লিভের মধ্যে পোলকা ডটস উইথ এই যে প্লিটেড এরকম দেওয়া আছে, এবং আরেকটা আছে। এন্ড দিস ইজ আওয়ার লাস্ট আউটফিট, ঠিক আছে। আরামের একটা সেট, এটাও একটা কোট সেট, এটাও একটা কোট সেট, চেক প্রিন্টের, একটা চেক প্রিন্টের, ঠিক আছে। কটনের মধ্যে চেক প্রিন্ট, বাটনস গুলা দিয়েছে হচ্ছে গিয়ে হট পিঙ্ক কালারের। এটা ব্যাক, সাইজেস দেওয়া যাবে। আবারও বলে দিই, 30s ইজ আ পেজ যেখানে আপনারা মোস্ট অ্যাফোর্ডেবল রেঞ্জে প্রত্যেকটা ড্রেসেস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। হোসনে পারভিন আপু লিখেছে ওয়াও। হ্যাঁ, কাপড়টা সুন্দর সফট, একটা ল্যাভেন্ডার শেডের মধ্যে আরামের একটা ড্রেস, যেগুলো আপনারা ক্যাজুয়াল ওয়্যার হিসেবে নিতে পারবেন। প্যান্টটা দিয়ে দাও। আমরা হচ্ছে গিয়ে ড্রেসগুলো পেয়ে যাচ্ছি 30s-এ। ইটস আ ব্র্যান্ড নিউ পেজ। আজকে মাত্র লঞ্চ হলো, ফার্স্ট লাইভ এবং প্রথম এই পুরো অনলাইনে আসলো আমার থ্রুতে, সো থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে আরেকটা জিনিস বলে দিই, দ্য ওনার অফ 30s হচ্ছে গিয়ে ফারহানা আপু। ফারহানা আপু ইজ দ্য ওনার, সো থ্যাংক ইউ সো মাচ ফারহানা আপুকে ফর দ্য অনার অ্যান্ড লাভ। এবং উনি আমাকে বারবারই এটা বলছিল যে আপু, আমি যখনই পেজটা শুরু করতে চাচ্ছিলাম, আমি বলছিলাম যে পেজটা শুধুমাত্র আমি বুশরা আপুর সাথেই শুরু করব, বানানো কথা না। ওনারকে জিজ্ঞেস করলো এটাই বলবে, না হলে আমরা শুরু করতাম না। সো ওভাবে ওনারা নামটাও রেখেছে, এবং ওভাবে ওনারা আমার সাথে কাজও শুরু করলো। সো আমি খুবই অনার্ড, খুবই গ্রেটফুল যে একটা ওনার এভাবে চিন্তা করেছে। এবং উনি বলেছিল যে আজকে একটা ইন্ট্রোডাক্টরি লাইভ, আমি এখানে আর কিছু আশা করছি না, বাট আপনি একটু সুন্দর করে আমাকে ইন্ট্রোডাকশন করে দিয়ে আমার পেজটা অনলাইনে। সো আমি যতটুকু পারছি, আপনাদের হেল্প ছাড়া আসলে আমার কিছুই করার থাকবে না। সো আপনারা অবশ্যই পেজটাতে গিয়ে অ্যাটলিস্ট একটা লাইক ফলো দিয়ে আসবেন। এটা কমপ্লিট লুক, একটা খুব সুন্দর একটা পালাজো স্টাইলের একটা প্যান্ট দিয়েছে। আই রিয়েলি লাইক দিস চেক প্রিন্ট ল্যাভেন্ডার শেডের মধ্যে, ঠিক আছে। নতুন একটা পেজ,
প্রাইসও খুব রিজনেবল দিয়েছে, ক্যাজুয়াল ওয়্যার হিসাবে আপনারা এগুলা কিনে ফেলতে পারবেন, একদমই নিউ। আর এগুলো আপনারা ইউনিভার্সিটি, কলেজ, কোচিং, তারপর হচ্ছে গিয়ে এই যে অফিসে যাওয়ার জন্য প্রচুর প্রচুর ড্রেসেস লাগে, অবশ্যই আপনারা ইনবক্স করে দিবেন। আজমির আপু লিখেছে আগেরটার প্রাইস কত, ব্রাউন কালারটা। মাইশা আপু প্রাইস দেখে ফোনটা দাও তো। সোফার আমি যতটুকু জানি প্রাইস নিয়ে আমাকে কিছু বলেনি, প্রাইস খুবই রিজনেবল আপু, জাস্ট একটু কষ্ট করে ইনবক্স করতে হবে। পেজটা হচ্ছে 30s। আমি পেজটাতে কষ্ট করে যদি একটু ইনবক্স করে দেন প্রাইসটা তাহলে বলে দিবে, ওরা কিন্তু সারা বাংলাদেশে ইয়া করে দিতে পারবে। আচ্ছা, প্রাইস আমি অলরেডি পেয়ে গিয়েছি, প্রাইস অনেক কম, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি যে কর্ড সেটসটা পরে আছি এটার আমি যে পোলকা ডটটা পরে আছি এটা ওয়ান পিস মাত্র 1500 টাকা। এবং আগের যে কর্ড সেটটা একটা আপু কমেন্ট করলো, মাইশা আজমির আপু, অনলি 2500 টাকা। 2500 টাকায় আমরা আগের যে দুটো আমি কোট সেট দেখালাম, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গিয়ে একটা টেরাকোটা ব্রাউন টাইপের, ওই দুটা কোট সেট ছিল অনলি 2500 টাকা। 2500 টাকা গাইজ। এই যে কোট সেটটা আমি এখন আরেকটা দেখাই দিলাম, এটার দামও মাত্র 2500 টাকা। সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ। এবং আমি যে ইয়াটা পরে আছে পোলকা ডট, দ্যাটস আ লং কুর্তা, এই কুর্তিটার দাম হচ্ছে 1500 টাকা, 1500 টাকা অনলি। আর আমি এখন যেটা দেখাচ্ছি এটার দামও 2500 টাকায়। মাত্র 3টা কোট সেট দেখালাম, 2500 টাকা করে ইচ। আরো অনেক ড্রেসেস আসবে, ওনারা অলরেডি রেডি করছে, জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য তাড়াতাড়ি করে লাইভটা শুরু করে দেওয়া, আর কিছুই না। ঠিক আছে, আমি জাস্ট হোপিং আপনারা পেজটাতে লাইক দিয়ে রাখবেন। এন্ড আমার এই ড্রেসটা আবারও বলতেছি, এই ড্রেসটা কিন্তু মানে খুবই নাইস একটা কোট সেট, খুবই নাইস একটা কুর্তি, এবং এটার দাম মাত্র 1500 টাকা। আনবিলিভেবলি লেস। ঠিক আছে, সো অবশ্যই আগেরটা নিবেন আপনারা মাত্র 2500 টাকা, এবং আমি যেটা পরে আছি দ্যাটস অনলি 1500 টাকা। তোমারটা পরা কি ম্যাটেরিয়াল? মাইশা আজমিন আপু এটা চিজ কটনের উপর, সামনে বাটনস গুলা পুরো এমব্রয়ডারি বাটন, হাতের মধ্যে দুটো বাটন দিয়েছে এমব্রয়ডারি বাটন। ঠিক আছে, আই থিঙ্ক সাইজ আমার একটু লুজ, তাই আমি পিছিয়ে টাকিং করে পিন করে নিয়েছি। সাইজ দেওয়া যাবে, প্রত্যেকটার সাইজ কিন্তু দেওয়া যাবে, বাট দিজ আর লিমিটেড এডিশন। উনি বলেছে যে আপু আমি অনেক লটের পর লট ড্রেস বানাবো না, কারণ তাহলে অনেক কমেন্ট হয়ে যাবে। আমি চাই আমাদের কাস্টমার স্পেসিফিক থাকুক এবং আমাদের কাস্টমার আমাদের থেকে কিনুক। তো আমি চাচ্ছি আপনারা অবশ্যই বেশি করে ফারহানা আপুর এই পেজ, ফারহানা আপু পুরো নামটা আমি বলে দিচ্ছি, owner of 30s, Farhana Hussain is the owner of 30s. Again, thank you so much apu for the honor. Inshallah ভালো লাগলে সবার সাথে আবারও খুবই সুন আমি 30s এর কাপড় নিয়ে লাইভে চলে আসবো, আর শুটের কাপড় নিয়ে চলে আসবো। Till then guys, take care, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। এবং ওকে, লাইভটা শেষ করার আগে আমি আবার একটা কথা বলে দিই, প্লিজ ডু মানে আপনারা যতটুকু পারেন, যেভাবে পারেন ডোনেট করেন, যতটুকু সম্ভব আপনার সাধ্য মতো একটু ডোনেট করে দিবেন। দেশের অবস্থা জানেন ভালো নেই, নোয়াখালী, ফেনী, চিটাগং, কুমিল্লা খুবই খারাপ অবস্থায় আছে, এবং এটা একটা হঠাৎ করে একটা আমাদের এরকম ফ্লাডের সিচুয়েশন হয়েছে। উই অল নো ওয়াই ইট হ্যাপেন। সো আপনারা এখন আসলে কি বয়কট করব কি না করব ওটা নিয়ে আমরা না পড়ে থেকে আমার মনে হয় প্র্যাকটিক্যালি কি করা যায়, টাকা পয়সা দিয়ে কি হেল্প করা যায় সেটা আগে আমরা করি। আগে আমরা সিচুয়েশন ঠিক করি, টাকা পয়সা দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখি, হেল্প করি, খাওয়া পাঠানোর চেষ্টা করি, তারপর বয়কট সেশন আমরা শুরু করব। সো আগে আমাদের লাফানোর দরকার নাই যে এটা করব ওইটা করব, ওরে ছেড়ে দিব, ওরে মারধর করব, এগুলা আমার কাছে মনে হয় একদমই এখন এটা ম্যান্ডেটরি না। এখন হচ্ছে আমাদের ম্যান্ডেটরি মানুষকে টাকা পৌঁছায় দেওয়া, সো দ্যাট যারা খাওয়া নিয়ে যাচ্ছে, ত্রাণ নিয়ে যাচ্ছে, তারা সুন্দর মতো এনাফ খাওয়া দিতে পারে। যে কয়জন বেঁচে আছে তাদেরকে আমরা যে সুন্দর মতো ওনাদেরকে রেস্কিউ করতে পারি। সো আমরা সবাই বেশি বেশি করে আমাদের দেশের জন্য দোয়া করব। সব কথা এই শেষ কথা এটাই। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এন্ড গুড নাইট।